নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। ইতিমধ্যেই গোটা 140 কোটি ভারতবাসী কার্যত শোকস্তব্ধ গতকালকের ভয়াবহ বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে। যে ভারতবাসী বিগত দিনে রেলে চড়তে ভয় পাচ্ছিলেন, কারণ প্রতিদিন কোথাও না কোথাও ডিরেল হওয়ার খবর আসছিল, প্রায়শই দুর্ঘটনার খবর আসছিল এবং রেলের চূড়ান্ত অব্যবস্থা, সময়ে না পৌঁছানো থেকে শুরু করে একাধিক অভিযোগে যাদের একটু সামর্থ্য আছে তারা ট্রেনের থেকে বেশি ফ্লাইটকে প্রেফার করছিলেন খুব সঙ্গত কারণে। এক সময়ে পৌঁছে যাওয়া, দ্বিতীয়ত স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে পৌঁছানো। গতকালকের বিমান দুর্ঘটনা বোধহয় এই তিনটে শব্দ বন্ধতেই একটা বড় প্রশ্ন তুলে দিল যে আদৌ আমরা নিরাপদ তো? এই কথা আমরা বলছি না, ওই বোয়িং ড্রিমলাইনার AI 787 এর যাত্রীরাই তারা প্রশ্ন তুলে ফেলেছিলেন। এই বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডন যাওয়ার আগে দিল্লি থেকে আহমেদাবাদ গিয়েছিল। তখনই দেখা গিয়েছে যে সেখানকার যাত্রীরা তারা ভিডিও পর্যন্ত তুলে বিমান চলাচল মন্ত্রককে ট্যাগ করে টুইট করেছিলেন যে চূড়ান্ত অব্যবস্থা, অনেক সুইচ কাজ করছে না, এয়ার কন্ডিশনিং সিস্টেম কার্যত অচল, একাধিক সমস্যা, যান্ত্রিক ত্রুটির কথা জানিয়েছিলেন। কিন্তু তারপরও সেফটি উড়ান নিশ্চিত করে ছাড়পত্র দেওয়া হয় এবং পরিণতিতে ভয়াবহ দুর্ঘটনা। ব্ল্যাক বক্স উদ্ধার হলে নিশ্চিতভাবে আসল কারণ সামনে আসবে, কিন্তু যদি আসল কারণ অন্য কোনো কারণও হয়ে থাকে, সেটা পাখির ডানার আঘাত একটা পক্ষ থেকে বলা হচ্ছে, আবার কোনো কোনো জায়গা থেকে বলা হচ্ছে যে ইঞ্জিন ট্রাস্ট করতে পারেনি, যতটা করার কথা ছিল তার ফুল ক্যাপাসিটিতে যেতে পারেনি। যে কারণেই হোক না কেন, তাতে ভেতরের এই কারণগুলো বদলে যায় না। এমনকি এক যাত্রী ফ্লাইট ছাড়ার ঠিক আগেই ভিডিও করেছিলেন, যেই ভিডিও তিনি তার আত্মীয়দের মধ্যে পাঠিয়েছিলেন, যে লাইট কাজ করছে না, অস্বস্তিতে প্রচুর সুইচ অপারেট করছে না প্রপারলি, এয়ার কন্ডিশনের ভেন্ট ঠিক মতো কাজ করছে না, এই ধরনের একাধিক অভিযোগ, অর্থাৎ রক্ষণাবেক্ষণ অবহেলিত ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকের মর্মান্তিক দুর্ঘটনা আপনারা জেনে গিয়েছেন। একজন মানুষই সেখান থেকে 11A সিটের যাত্রী উপস্থিত বুদ্ধির জোরে সেখান থেকে লাফিয়ে কোনো রকমে প্রাণ বাঁচাতে একজনই সক্ষম হয়েছেন, কিন্তু বাকিদেরকে আর ফেরানো যায়নি। কিন্তু আমাদের আজকে মূল আলোচনার বিষয়বস্তু এটা নয়। এই বিমানের মধ্যেই দুই বিমান সেবিকা ছিলেন। আজকের আলোচনার বস্তু সেই দুই বিমান সেবিকাকে নিয়ে। এই দুই বিমান সেবিকা দেশের একদম পূর্ব প্রান্তের একটি রাজ্য থেকে এসছেন, যে রাজ্যটি গত 2 বছর ধরে গোটা ভারতের খবরের শিরোনামে শুধুমাত্র জাতি দাঙ্গার জন্য। ঠিকই ধরেছেন, দুটো মাত্র সাংসদ যে রাজ্যের, সেই মণিপুরের কথা বলছি। ডাবল ইঞ্জিনের সরকার বিজেপি, যারা জাতি দাঙ্গা সামলাতে ব্যর্থ, মণিপুরও ডাবল ইঞ্জিন কন্ট্রোল করতে ব্যর্থ, আর এখানে তো AI ড্রিমলাইনারের ডাবল ইঞ্জিনটা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে, যার ফলে এতগুলো মানুষের প্রাণ চলে গেল। সেই মণিপুর থেকে আসা দুই তরুণী, নান্থই শর্মা, জাতিতে মেইতেই, আরেকজন তরুণী লালনুমথিয়েম সিংহম, জাতিতে কুকি। যে মেইতেই এবং কুকিদের দ্বন্দ্বে গোটা মণিপুর জ্বলছে, সেই দাঙ্গা সামলাতে ব্যর্থ বিজেপির সরকার। নান্থেই এবং লালনুমথিয়েম তারা প্রমাণ করেছিলেন যে জাতির ঊর্ধ্বে উঠে তারা তাদের পেশাকে প্রাধান্য দিয়েছিলেন, তাদের কাজের দক্ষতাকে বেছে নিয়েছিলেন তাদের নিজের জীবনের কেরিয়ার করবার পথে। দুই বন্ধু ছিলেন। গতকালকেও এই এয়ারলাইন্স থেকে বাড়িতে ফোন করেছিলেন, তারা জার্নি করছেন জানিয়েছিলেন, সেই ফোন কলই শেষ কল ছিল। দুই বন্ধু যখন গোটা মণিপুর মেইতেই বনাম কুকিতে বিভক্ত, তখন একটি মেইতেই মেয়ে আরেকটি কুকি মেয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পরিষেবা দিচ্ছিলেন, যাতে মানুষ নিরাপদে সফর করতে পারে। দুই মেয়েই আর ফিরে আসবেন না কোনোদিনও তার পরিবারের কাছে। মণিপুর বার্তাটা নিল কি? এই জাতি দাঙ্গার আগুনে আসলে তো প্রাণ যাচ্ছে মানুষের, জীবন তো অনিত্য। কয়েক বছরের জন্য তো আমরা সবাই পৃথিবীতে আসি, কয়েক দশকের জন্য হয়তো আসি, তারপর
কে মেইতেই, কে কুকি, কে হিন্দু, কে মুসলমান, কে গাজা, কে প্যালেস্টাইন, কে তালিবান, কে ইরান, কে বাংলাদেশ, কে ভারত, কেই বা পাকিস্তান। হিংসার রাজ্যে, এই হিংসার দেশে, এই বিদ্বেষ ছড়ানোর পৃথিবীতে কয়েক বছরের জন্য আসি, সেই সময়টা না হয় আসুন না। বিদ্বেষ নাই বা ছড়ালাম, নাই বা মেইতেই আর কুকি করলাম, আসুন না, না হয় আরেকবার নানথেই আর লালনুনথিয়েমের মতো বন্ধু হয়ে থাকি। হয়তো সেই বন্ধুত্বের পরিণতি গতকাল খুব সুখকর হয়নি, কিন্তু গোটা পৃথিবীর কাছে বোধহয় এই দুই বান্ধবী বার্তা দিয়ে গেলেন যে আজও এই ঘৃণার রাজ্যে গোলাপের চাষকেই মানুষের জীবনে অনেক বেশি করে প্রয়োজন। আজও মণিপুরের কাছে দাঙ্গার আগুনে কমান্ডো বাহিনী নয়, দাঙ্গার আগুনে সেই মানবিক রাজার প্রয়োজন, যেই রাজা এসে দুই প্রজার কাছেই, মেইতেই আর কুকি, এই দুই প্রজার কাছেই মাথায় আশ্বস্ত করবার হাত রেখে বলতে পারবেন একসময় যেটা মহাত্মা গান্ধী করেছিলেন, সেটা নোয়াখালী হোক, বরিশাল হোক বা বেলেঘাটার দাঙ্গা হোক, সেই সময় ওই ক্ষীণকায় খর্বকায় মানুষটা, যিনি দাঙ্গা পীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর সাহস দেখিয়েছিলেন, দুই সম্প্রদায়ের মানুষের কাছেই বার্তা দিয়েছিলেন যে আমি তোমাদের বাপুজি, তোমাদের রক্ত বইলে আমার শরীরের রক্ত বয়। আজকে বোধহয় সেই মানুষটার বড় অভাব। নানথেই আর লালনুনথিয়েমের এই করুণ পরিণতি, আমি জানি না এরপর মণিপুর শান্ত হবে কিনা, আবার মণিপুরের দুই সম্প্রদায়ের মানুষ হাতে হাত রেখে পাশাপাশি হাঁটতে পারবেন কিনা, আমি জানি না। ভারতবর্ষে প্রবল হিন্দুত্ববাদী শক্তি, যেখানে সমানে ক্রমাগত সংখ্যালঘুকে কোণঠাসা করে, আবার পাশের দেশ বাংলাদেশে প্রবল মুসলমান মৌলবাদী শক্তি সেখানকার সংখ্যালঘু হিন্দুকে কোণঠাসা করে। এই দুই মৌলবাদী শক্তি আগামী দিন তারা নিরস্ত হবে কিনা, শুধু তাদের উদ্দেশ্যেই একটাই কথা বোধহয় আজকে এই দুই বোন বলে দিয়ে গেল, শোনো মৌলবাদের নাতি, শোনো মৌলবাদের নাতি, তুমি যে ধর্মেরই হও, আমি নিরপেক্ষতাবাদী, তুমি আমার বন্ধু নও। ভালোবেসে থাকুন, ভালোবাসায় থাকুন। এই পৃথিবী বড় সুন্দর, এই পৃথিবীকে বোধহয় আবারও নতুন করে এই দুই বোন বাঁচবার শিক্ষা দিয়ে গেল। ভালো থাকবেন সবাই। ভিডিওটির সাথে সহমত হলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করুন, আর বন্ধুদেরকে বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। আজ এই পর্যন্তই, নমস্কার, শুভ সন্ধ্যা।